মানসিক শান্তি নিয়ে ভাবছেন? চলুন এক জ্ঞানী গুরুর কাছ থেকে একটা ছোট্ট গল্প শোনা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা প্রশ্ন দিয়ে। দেখুন, গুরু একটা পরিষ্কার জলের পাত্র তুলে ধরেছেন। কিন্তু জানেন, এই জলটা আগে মোটেও এমন ছিল না, একদম ঘোলা, কাদায় ভর্তি ছিল। তাহলে এটা পরিষ্কার হলো কিভাবে? হ্যাঁ, মজার ব্যাপার হলো, গুরু আসলে কিছুই করেননি, শুধু স্থির থাকতে দিয়েছেন। জলটা যখন একদম শান্ত হয়ে গেল, সব কাদা, সব ময়লা নিজে থেকেই নিচে থিতিয়ে পড়ল। আর তার ফলেই জলটা হয়ে গেল একদম কাচের মতো স্বচ্ছ আর নির্মল। কিন্তু এই জলের গল্পের সাথে আমাদের মনের কি সম্পর্ক? এখানেই আসল কথাটা লুকিয়ে আছে। ব্যাপারটা খুব সহজ। ঘোলা জল যেমন স্থির হলে পরিষ্কার হয়, আমাদের চঞ্চল মনও ঠিক তাই। তাই মনকে জোর করে শান্ত করার চেষ্টা করাটা ঠিক না। এতে চিন্তা আর দুশ্চিন্তা আরও বেড়ে যায়। তাহলে উপায়? গুরু বলছেন শুধু 4টে সহজ কাজ করতে হবে। চলুন দেখে নিই সেগুলো কি। কিন্তু এর থেকেও গভীর একটা ব্যাপার আছে। গুরু এবার ওই পরিষ্কার জলের দিকে ইশারা করলেন। তার প্রথম কথাটা ছিল, প্রকৃতি কখনো মিথ্যে বলে না, এটা একটা সহজ সত্য। আর দ্বিতীয়টা একটা দারুণ প্রতিশ্রুতি, মন যত পরিষ্কার হবে তত বেশি আলো প্রতিফলিত করবে। ঠিক যেমন স্থির জলে আকাশটা ঝকঝক করে, স্বচ্ছ মনও সেভাবে সত্য আর আলোকে ফুটিয়ে তোলে। শেষ প্রশ্নটা আমাদের নিজেদের জন্য। আমরা যদি মনকে একটু স্থির হতে দিই, তাহলে কি থিতিয়ে পড়বে?